মনের সুখে চান গো হরিব গো ও আল্লাহ সরবরে হাতে গো দয়া আল্লাহ আল্লাহ আহারে তলে কলসি রে ও জবাব নাই তোর মুখে রে দয়া আল্লাহ আল্লাহ জবাব যদি থাকতে অক্লান্ত পরিশ্রম করে সার্বিকভাবে এবং নিজ অর্থ দিয়ে এই চারটা লোক, সেটা হলো আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছোট ভাই মজনু ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপর কোরবান, যারা সার্বিক এবং নিজের অর্থ দিয়ে এটা ভিডিও করছে, কোরবান আলী ছোট ভাই। আর তারপর সোনারউদ্দিন, আজ তারপরে সোহাগ ভাই, ছোট ভাই সোহাগ, ওনাকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই চারটা লোক অক্লান্ত পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করে এবং তাদের বইয়ের পারপাসে অক্লান্ত পরিশ্রম করছে এনারা। এনাদের সার্বিক সহযোগিতায় তাদের জন্য একটু দোয়া করবেন। আমাদের গান ম্যানেজার 14 বড় ভাই মোহাম্মদ আজহার আলী সরকার এবং আমাদের বই মাস্টার মোহাম্মদ আবু বকর সরকার, আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। সকলকে ধন্যবাদ। সাত্তার ভাই এবং দলিল রহমান তারা সার্বিক সহযোগিতা করছে আমাদের। বড় ভাই সাত্তার ভাই ডিরেকশন দিয়ে দিচ্ছে প্লেয়ারদের। হ্যাঁ, আপনারা করেন একটু। ধন্যবাদ সবাইকে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়, তবে বিশ্ব মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। তবে বিশ্ব পেত এক মহান নেতা
ক্যাসেট পেতে যোগাযোগ করুন অপূর্ব মাল্টিমিডিয়া, প্রোপাইটার মোহাম্মদ সাগর আহমেদ, ঢেকুরিয়া বাজার, কাজীপুর, সিরাজগঞ্জ। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। জয় বাংলা, বাংলার জয়, 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 জয় বাংলা, বাংলার জয়। আমি তোমার প্রেমে অন্ধ বুঝতেই পেরেছি, ও আমি তোমার প্রেমে অন্ধ বুঝতেই পেরেছি। বড় মায়া লাগাইছো আমার পাগল বানাইছো, বড় মায়া লাগাইছো আমার পাগল বানাইছো। আমি তোমার প্রেমে অন্ধ বুঝতেই পেরেছি, আমি তোমার প্রেমে অন্ধ বুঝতেই পেরেছি। বড় মায়া লাগাইছো আমার পাগল বানাইছো, বড় মায়া লাগাইছো আমার পাগল বানাইছো। এই ক্যাসেট পেতে যোগাযোগ করুন অপূর্ব মাল্টিমিডিয়া, প্রোপাইটার মোহাম্মদ সাগর আহমেদ, ঢেকুরিয়া বাজার, কাজীপুর, সিরাজগঞ্জ। আমি তোমায় ভালোবাসিয়া জীবন দেব দিয়া কিছু
সুখী হও, সুখে থাকো সুখী হও, করি কামনা। নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না, বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। দেখিতে ঠিক তোমার মতো ছিল একটা পাখি, সেও আমার দিয়ে গেল জন্মের মতো পাখি। দেখিতে ঠিক তোমার মতো ছিল একটা পাখি, সেও আমার দিয়ে গেল জন্মের মতো পাখি। সোনার জীবন কেমনে রাখি, সোনার জীবন কেমনে রাখি, তাও তো জানি না। নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না, বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। এই জীবনের শুরু তুমি, তুমি আমার শেষ, তোমায় নিয়ে পাগল দেশে ঘুরবো নানান দেশ। এই জীবনের শুরু তুমি, তুমি আমার শেষ, তোমায় নিয়ে পাগল দেশে ঘুরবো নানান দেশ। সুখেরই ভবনে থাকবো, সুখেরই ভবনে থাকবো আমরা দুজনা। নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না, বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। এই ক্যাসেট পেতে যোগাযোগ করুন অপূর্ব মাল্টিমিডিয়া, প্রোপাইটার মোহাম্মদ সাগর আহমেদ, ঢেকুরিয়া বাজার, কাজীপুর, সিরাজগঞ্জ। দিও না।
না হলে পরে না বান্ধা বলেও বলবে। আমি তোমার আমি কেহ ধরে কেহ করে কেহ মুক্তলেখায় বাস করে, তাহলে তোমাকে কেন দয়াময় বলবো প্রভু? তুমি আমায় আমার গরিব করে রেখেছ, মাথায় এক ফোঁটা তেল দিতে পারে না। ঘরে একখান কাপড় কিনতে পারছি, ঘরে একটি মাত্র মেয়ে, তাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারছি। এই সংসারে বেঁচে থাকাচ্ছে আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। ঘরে বসে বসে শুধু ঠাকুর পূজা করলে চলবে না, কাজকর্ম করতে হবে। মনি না খেয়ে আর কতদিন বসে বসে থাকবে? এই শোনো, যাও একটা কাজের সন্ধানে যাও। বলো কি লীলাবতী? খাবার তুমি কোথায় পেলে লীলাবতী? কে তোমায় চাউল দিল? আমি সকালবেলায় রাজপ্রাসাদে গিয়েছিলাম, রানীমা আমাকে ডেকে বললে, আলুর মা তোমার মুখটা শুকনো কেন? আমি বললাম আমি দুদিন ধরে না খেয়ে আছি, তাই আমাকে একশো চাল দিয়ে বললে, আলুর মা যখন যান আগে নিয়ে যেও, ঘরে চলো খাবে। তুই এসেছিস? চল ভালো খেতে চল। না বাবা, আমি সকালবেলা খেয়ে নিয়েছি, এখন আর কিছু খাবো না, আমি পরে খাবো বাবা। আমি তোর জন্য অপেক্ষায় থাকবো মা, আমি তোর জন্য অপেক্ষা থাকবি। হ্যালো শোন, তুই তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে বাবা, কোনো চিন্তাই করো না, আমি তাড়াতাড়ি ফিরবো। চলো লীলাবতী। তাই চলো। তোর বাবা কোথায় রে? হ্যাঁ বাবা খাবার ঘরে গিয়েছে। ওর মতো আমার মা ও বাবা খুব গরিব ছিল, এখন আমার মা ও বাবা ওই রাজবাড়িতে চাকরি করে, তাতে যা দুবেলা দুমুঠো পায়, তাতে আমাদের দিন ভালোভাবেই চলে যায়। ওর বাবা বাড়ি এলে এটাই বলবি। আমি এখন আসি। আলো ঠিক আছে মন্টুদা, বাবা আসলে আমি বাবাকে অবশ্যই বলবো। কি করে কোথায় যায়, কি করে সংসার চালায়? তুমি না বলেছিলে গরিবের নয়ন, গরিবের ধন, তুমি আমার গরিব করে রেখেছো ঠাকুর। একে, তুমি কাঁদছো বাবা? তুমি আর কেঁদো না বাবা। ওই মুন্টুদা আমাদের বাড়িতে এসেছিল আর বলে গেল, তোর মা আর বাবা যদি ওই রাজবাড়িতে যায় তাহলে নিশ্চয়ই একটা কাজের ব্যবস্থা হবে। তুমি দয়া করে যাও না বাবা। তাই যাবো মা, তাছাড়া আর কোনো উপায় নেই। এই শোনো, তুমি কি চোখের মাথা একেবারে খেয়েছো? লীলাবতী,
বলছিলেন কি? শোনো, তুমি শুধু বসে বসে ভাববে, কোথাও খুঁজে দেখতে হবে। মেয়ে এখন বড় হয়েছে, আবার কখন কি ঘটে যায় তখন তুমি বুঝবে। আমি লোকের সামনে মুখটা দেখাবো কিরম করে? দেখে শুনে একটা কাজের ব্যবস্থা করো। তাই যাব, তাছাড়া আর কোনো উপায় নেই। ভালো, বাবা আমি আর তোর না ওই রাজবাড়িতে চাকরির সন্ধানে চললাম। আমরা গরিব মানুষ, আমাদের ভগবান ছাড়া আর যে কোনো উপায় নাই। মা, তুই সাবধানে থাকিস। মা, তুই খুব সাবধানে থাকিস। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তাই করো না, আমি খুব সাবধানে থাকবো। ঠাকুর, ওরে আমি রে আলো একবার আমার পিতা লেখাপড়ার উপযুক্ত হয়েছে। আমার মতে প্রেম কুমারকে লেখাপড়া সুশিক্ষিত করে গড়িয়ে তোলাই একান্ত প্রয়োজন। ইহাতে আপনার অভিমত? হ্যাঁ মহারাজ, আপনি যখন সম্মত আছেন তাহলে আমার অমতের কোনো কারণ থাকতেই পারে না। মন্ত্রী মহাশয়, আপনি আগামী কালই প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। হ্যাঁ মহারাজ, আমি তাই করব। মন্ত্রী মহাশয়, আমার এখন ক্লান্ত বোধ মনে হচ্ছে, চলুন আমরা অন্তঃপুরে ফিরে যাই। তাই বলুন মহারাজ। আমার কাছে পড়াবে, আপনার কাছে পড়া দেবো। ওই কেবারা যারা জানেন তো, আজ মাস্টার মশাই স্কুলে আসবে না। জন্টু তুই আমার কাছে পড়াবে কেন? মাস্টার মশাই কি মাইয়ের বিয়ে? আমি তোর কাছে পড়া দেবো কেন? তুই আমার কাছে পড়া দিবি। এখানে
দেখি ঝন্টু তোর মারা কেমন হয়েছে? স্যার আমার পড়া ওই জন্টুর কাছে দিয়েছি, আমার কাছে কোনো পড়া নেই স্যার। এই ঝন্টু, স্যার দেখি তোর মারা কেমন হয়েছে? স্যার আমার কাছে কোনো পড়া নাই, আমার সব পড়াই মুখ নিয়ে নিছে। পড়ালেখার নাম নেই, হ্যাঁ খালি দুষ্টামি আর দুষ্টামি। ও দুষ্টুমি থাকবো। আসুন মন্দির মহাশয়, আসুন গ্রহণ করুন। মাস্টার মহাশয় আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বলুন আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন কত? আমার ভর্তি ফিস 50 টাকা আর মাসিক বেতন 30 টাকা, এই মোট 120 টাকা দিতে হবে। এই নিন মাস্টার মহাশয় আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন। আপনি প্রেম কুমারকে আপনার ছেলের মতো মনে করে সুশিক্ষিত করে গড়ে তুলবেন। আমি এখন আসি মাস্টার মহাশয়, আমি এখন আসি। এই বালক, তোমার নাম কি? আমার নাম যুবরাজ প্রেম কুমার। এই সুন্দর নাম তোমার, খুব ভালোভাবে লেখাপড়া করিও। আমাদের আজ স্কুলে যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে, এই উপলক্ষে আজ আমাদের ছুটি যাই। ঠিক বলেছ ঝন্টু মন্টু, আজ যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, সেই উপলক্ষে আজ তোমাদের সকলেরই ছুটি। আপনারা ছুটি স্যার, আর আপনারা ছুটি। আমার মাটি চাকরি করে বাড়ি আমি আলো পারি হাতি আমার নাম ভয়স কত আনন্দ হৃদয় আমার মনে লাগে ভয়। নাব ভুবন কত আনন্দ হৃদয় আমার মনে লাগে ভয়। এখন আমার নমন রহিমা জালাতে মোহরি ওরে আমারে করিবে দাসী করিবে দাসী যাহব করব আমি আলো হয়ে ফুল বাগা যায় একটু হাতি আমার মোহনে শান্তি এই ক্যাসেট পেতে যোগাযোগ করুন অপূর্ব মাল্টিমিডিয়া, প্রোপাইটার মোহাম্মদ সাগর আহমেদ, ঢেকুরিয়া বাজার,
গাজীপুর সিরাজগঞ্জ। ভীষণ রোদের তাপ আর প্রাণে সহ্য হয় না। জল পিপাসায় আমার প্রাণ যায়। কি করি? ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে গিয়ে আমার জল পিপাসা নিবারণ করি। কে যেন জল জল বলে চিৎকার করছে। যাই, আমি একটু সামনে যেয়ে দেখে আসি। হায় ভগবান, আমি এখন কি করি? বাবা যে আমাকে কোথাও যেতে নিষেধ করে গেছে, আর তাছাড়া জল না দিলেও যে পাপ হবে। বাচ্চা সুন্দরী, তাহলে আমাকে জল দিবে না? ভাবছি আপনি রাজকুমার, আপনি জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমি হলাম একটা ভিখারি মেয়ে, আমরা জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি যে আপনাকে কিসে আমি জল পান করতে দেব। সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও না কেন, সেই পাত্রে আমাকে জল দাও। জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে, আর যে আমার প্রাণে সহ্য হয় না। কুমার, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসছি। আয় ভগবান, গরিবের ঘরে এমন সুন্দর মেয়ে জন্মে। কুমার, এই নিন জল। আয় ভগবান, আমার ভাগ্যে কি জল নেই? কেন জল পড়ে গেল ঠাকুর? তবে কি আমার ভাগ্যে জল নেই? কুমার, আপনি চিন্তা করবেন না, জল পড়ে গেছে তাতে কি হয়েছে? আপনি একটু অপেক্ষা করুন, আমি আবার আপনাকে জল এনে দিচ্ছি। কুমার, এই নিন জল। সুন্দরী, তোমার হস্তের জল আজ পান করবো না, আর একদিন এসে তোমার হস্তের জল আমি পান করব। তাহলে এখন যাই সুন্দরী। কুমার, যাই বলতে নেই, বলুন এখন আসি। সুন্দরী, তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো বাড়িতেই আছি। কই না তো বাবা, আমার তো কিছু হয়নি, তবে তোমাদের আশা বিলম্ব দেখে আমি একটু চিন্তায় পড়েছিলাম। হ্যাঁ বাবা, মা কোথায় বাবা?
বিয়ের কাছে আবার প্রশ্ন করা হচ্ছে বুঝি? যাও রাজবাড়ি হতে বেতন নিয়ে এসো, নইলে না খেয়ে মরতে হবে। হ্যালো, বাবা আমি রাজবাড়ি হতে ফোন নিয়ে আসছি। তুই আর তোর মা রান্নার কাজটা ছেড়ে নি, আমি আসি। হলো, ঠিক আছে বাবা, চলো মা। বাবা যখন রাজবাড়িতে বেতন আনতে গেছে, তাহলে আমরা এইটুক সময়ের মধ্যে রান্নার কাজটা সেরে নিই। চলে এসো মা, চলে এসো। মোহন পাগল তারা তাহার দেখি আমার প্রাণে মোহন পাগল তার লাগিয়া দেখিয়া সুন্দরী রে মন পাগল তার লাগিয়া বেশি ভালো লাগছে না কেন? জল খাইতে চাহিয়া জল পান না করিয়া ফিরে আসি। আজই আমি সুন্দরীর বাড়িতে যাব, জল পিপাসা নিবারণ করিব। আমার মনটা আজ ভালো লাগছে না কেন? সেদিন বিদেশি বন্ধু সে যে জল খেতে এসেছিল, আমি তাকে জল দিয়েছিলাম। সে জল না খেয়ে বলল, সুন্দরী আজ জল খাবো না, আর একদিন এসে তোমার হাতে জল খেয়ে যাব। সে ভিনদেশি বন্ধু তো আর এলো না। আমার মনে হয় সে কোথাও জল জল বলে চিৎকার করছে। জল খাইতে দিলাম আমি যতন করিয়া, কে যেন ঠেলে দিল। জল খাইতে দিলাম আমি যতন করিয়া, কি যেন কি ভেবে হাতে জল গেল পড়িয়া রে। বিদেশি এক ছোকরা বন্ধু রে
এই ক্যাসেট পেতে যোগাযোগ করুন অপূর্ব মাল্টিমিডিয়া, প্রোপাইটার মোহাম্মদ সাগর আহমেদ, ঢেকুরিয়া বাজার, কাজীপুর, সিরাজগঞ্জ। আগে যদি জানতাম বন্ধু যাইবারে থারি তুই করল বাঁধিয়া রাখতাম মাতার কেশ দিয়া রে মন পাগল হয় তাহার লাইগা রে। এদিন বলে গিয়েছিলাম আবার এসে তোমার হস্তের জল পান করব, কিন্তু তার আগে তোমার পরিচয় দাও সুন্দরী, তারপর তোমার হস্তের জল আমি পান করব। হ্যাঁ কুমার, জল খেতে এসেছেন, আপনি জল খেয়ে চলে যান, হয়তো কেউ দেখে ফেলতে পারে। সুন্দরী, তোমার পরিচয় না দিলে তোমার হাতের জল আমি পান করব না। বিদেশে কিছু এসে মদের ভরে একেবারে মন প্রাণ কইরানি চুরি রে বিদেশি এক ছোকরা বন্ধু রে।
নামে শপথ করে বলেছি, তোমাকে ভুলে যদি আর কাউকে ভালোবাসি, আমার যেন ওই নরকের স্থান হয়, নরকের স্থান হয়। তোমায় কন্যা তুমি কেন ভালো
তোমার রূপে পাগল হয়ে গেছি। তুমি জানো আমাকে কোনোদিন ছেড়ে যেও না। আসলে পৃথিবীতে কতগুলো ফুল ফোটে, তার চেয়েও তুমি সুন্দর, ওই আকাশের চাঁদের চেয়েও তুমি সুন্দর। হ্যালো, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি দেখে, তুমি যে আমারি, তোমারি 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 মঞ্চের লাইট সে কথা আমি কি করে বলবো মহারাজ। চলুন মাস্টার মশাই নিকটে জেনে আসি। চলুন মন্ত্রী মশাই, চলুন মন্ত্রী মশাই, তাই চলুন মহারাজ। আপনি মাস্টার জন্ডু ও মেলা দিন ধরে তো ক্লাস করি বুঝছো, আইসে একটু জায়গা নমু বোঝোস না জাগান বোঝো না। আরে কি কমু তো জাগান বোঝো না রে, মানে আজকে একটু খেসমু খিচুড়ি খিচুড়ি ভাত করবো। তুই না ভালো বোঝোস রে। আর তুই কোন সাড়ে মাস্টার? আমি ওই যে দহিনসর বইগুলো আগে কুরু কুরু আমার মাস্টার বলে। হ্যাঁ আর কি না আর কই না না করলো
লাগাইয়ে খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও বাবা রে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও বাবা রে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও আরে মানুষের ভিড়ে চাপা চাপি দয়াল বাবাই করে কাপা কাপি মানুষের ভিড়ে চাপা চাপি দয়াল বাবাই করে কাপা কাপি বাবা তোমার বাংলাদেশে কত কলা চাও আরে বাবা তোমার বাংলাদেশে কত কলা চাও কলা বাগান চাষ কইরা কষ্ট কইরা খাও বাবা রে কলা বাগান চাষ কইরা কষ্ট কইরা খাও বাবা কলা চাই এত বড় কে কোথায় তো আমায় ধরো আমার কলা চাই এত বড় কে কোথায় তো ধরো কলা জানতে যাবো কোথায় বাবা বলে দাও কলা জানতে যাবো কোথায় বাবা বলে দাও দিনে তোমার কাকি হয় না সবই খাদ্য খাও বাবা রে দিনে তোমার কাকি হয় না সবই খাদ্য খাও এই ঝন্ডু মন্ডু খালি দুষ্টামি আর দুষ্টামি আর কামি তো ছাড়ে একটু এই ঝন্ডু মন্ডু মদন কোথায় রে চল। মদন কোথায় রে মদন কোথায় রে স্যার স্যার মদন কোথায় আমরা বলতে এ মদন কোথায় আমরা বলতে পারবো না স্যার। মদন কোথায় বলতে পারবি না মদন কাছে এখানে যা মদন কোথায় গেলে পাবে খুঁজে আসবে যা স্যার স্যার মদনকে নিয়ে আসি আমরা মদনকে আমরা নিয়ে আসি যা সব করে আয় স্যার গেলাম গেলে এই মদন কোথায় গেছিলি নমস্কার স্যার নমস্কার স্যার আমি স্কুলে আসিতেছি পথের মধ্যে আলোর মা সহিত দেখা আলোর মা কয় কি মদন তুই আলোকে 3 জোড়া তেঁতুল পাড়িয়ে দে আমি কইলাম কি স্যার সে আমাকে মারবে আলোর মা আসুন গ্রহণ করুন আমি বসতে আসি নাই আমি এসেছি প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে তা জানতে বলুন আমার প্রেম কুমার কোথায় মহারাজ আজ কদিন হয় প্রেম কুমার স্কুলে আসে না আমরা ঝন্ডু মন্ডুর কাছ থেকে জিজ্ঞাসা করে দেখুন ঝন্টু মন্টু তোমরা